বলছি সবই তারা জানাই দিচ্ছে, জানা বললেন ওকে ওকে, আমার কার্ড দিছে, কার্ড দিয়ে বললো যে কল মি, আমি 24/7 অ্যাভেলেবেল, তোমার যখন ইচ্ছা কল দিও। এরকম আরো অনেক তদন্ত হয়েছে ইলিয়াসের নিয়ে। আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আরো অন্তত 5 বছর আগে, সেই গ্রিন কার্ড মানে আমার কেসে অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে 1.5 মাস আগে। সো গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে জানি না, কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে। যখন এখানে 2016 সালে আসছে না, সেই 16 সালে শাহেদ আলম, তুমি যেরকম 2 নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ নিছো না, ইলিয়াস চাইলে 16 সালে ওই ভণ্ডামি করতে পারতো। আমারে গণজাগরণ মঞ্চের বানাইতে বলছে আমার লয়ার, যে আপনি গণজাগরণ মঞ্চে, তখন 2016 সাল, সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল, যা যে অ্যাপ্লাই করছিল তাকেই কাগজ দিয়ে দিচ্ছিল। আমি আর এটারে করি নাই। কেন করি নাই জানিস? কারণ ওইখানে যায়া লিখতে হইতো, আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে, একই ঘটনা সবাই দিয়ে দিচ্ছি, কেস হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের ফান্ডামেন্টালিস্ট যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে, ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড হইলো তখন এরা জবাই করছে। তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটার একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে, এরকম কথাবার্তা। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন, সেটা আমেরিকায় থাকলে হবে, বাংলাদেশে থাকলে হবে, যেখানে আল্লাহ মনে করেন ওইখানে। কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব, আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাব, সে আমার এই লেখাটা পুরো পড়বে, পড়ে দেখবে যে মুসলমানরা এত খারাপ। আমি ওই রাস্তায় সাধারণ যাইনি। কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। অতএব ওই কাগজ আমি নেই নাই। আর এরপরে এখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি বলে পাবলিকলি কি বলদ বানানো যাবে? তোর বাসায় মহিলা মানুষ যে কটা আছে সব কটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা, যেই গালি পোলাপান তোরে দিচ্ছে, আমার এই গালি দিলে জীবনে কোনোদিন ইউটিউবের সামনে আসতাম না। মানুষের সামনে যায় বলিস তুই এলি বিশাল জমিদারের নাতি, 1000 টাকা নিয়ে খলিল বিরিয়ানির থেকে খাওয়া লাগে। তুই এত বড় এক ডেভেলপার, তুই ওয়েব ডেভেলপ করিস, তুই প্রমোটার, তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে 1000 টাকা তোরে সাংবাদিকদের খয়রাতির থেকে তোরে দেয়। মানুষের বুঝতে সমস্যা আছে, তুই ভিডিও দিলেই হবে, খলিল বাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে। শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে, এটা তাদের স্বার্থের কারণে, দেশের কারণে। শাহেদ আলম এই মানুষের কাছে বলে বেড়ায় তার নাকি দেশের বিশাল আকারে অবদান। এ হলো সেই ব্যক্তি 2018 সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো, মনে আছে? ইসকনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সে এখানে বাড়ি কিনেছে 2টা। ও এখন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার, ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসিপশনিস্ট। এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসিপশনে বসায় রাখা হয়েছে, ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে 2 বাড়ি গাড়ি টাড়ি সব করেছে। আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, শাহেদ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই। আমি আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে আসবার। তোর বউ ইনজানুয়ার একটা আছে না, তোর বউ ইনজানুয়ার কোন জায়গায় ইনজানুয়ারি করে তারপরে এই তোর বাড়ি 2টা করে দিল, ট্যাক্স ফাইল দেখা। এই দেশে তোর বউর মতো এত বিশাল বিশাল বড় একজন নাসার ইঞ্জিনিয়ারের তো তুই করতে পারবি না, তাই না? টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয় না, তাই না? চেকের মাধ্যমে টাকা দিয়েছে। সো চেক আছে, চেক দেখাস, কান কেটে ফেলবো। এখন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো ধান্দাবাজি করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছিস। সো এসব টাকা পয়সা তো বের হয়ে যাবে একসময়। সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না। আপনারা এখন এখানে প্রথম আলোর সব সেট আপ বসায় দিয়ে যাবেন, যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আপনারা এখানে বসে বসে খাবেন, এইভাবে চলতে দেওয়া যাবে না। বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা, আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে। সাগর রুনিনিয়ানা বলে বিচার করেন, আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিরে নিয়ে কথা বলতে বলতে, কই সেই বিচার? শাপলা চত্বর হত্যাকাণ্ড, কই সেই বিচার? যারা গুমের শিকার তারা কই? আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত 5 মাস বাতিল করা যায় না, সময় পান না, সিনেমা দেখতে জানাবেন না। শামা ওবায়দকে নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন। তো আমরা বুঝি না এগুলি কিছু। আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না। এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী। গত সপ্তাহে ডান্ডা বেরি পরিয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে। আমার এই ফেসবুকে সেই ছবি দিয়েছি, ভিডিও দিয়ে রেখেছি। কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই? কিসের জন্য? আরো কত বছর সময় চান? বসে বসে লুটপাট করবেন। আমার এই নেতা ফোন করে, ওই নেতা ফোন করে, ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক, এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে। আরে ভাই এরা আপনার লোক হইতে পারে, আমার লোক না। আমি তো আপনার দলের কেউ না, আমি তো বিএনপি জামাতের লোক না। বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি? আমি আপনার টাকায় কথা বলবো? আমি আমার যে সমস্যা, আমার সমস্যা ইন্ডিয়ায়। অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে। ওনাদের কথা হইলো বিপি নূর,
ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই, আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান, ইলিয়াস কি অবস্থা ভাই, আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই, অনেক চাপ, আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কে আসিফ নজরুল? বিপিন নুরও একই, আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ, এদের অনেক চাপ, কাজ করতে পারে না। এত চাপ, মানুষ তো জীবন দিয়েছে এই দেশে, আবার নামবে দরকার হইলে, আপনি বলেন কি করা লাগবে বলেন, তারা আসবে আবারও রাস্তায় নামবে, আবারও জীবন দিবে। কোথা থেকে চাপটা আসে, কারা চাপ দেয় বলে দেন। এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাবেন, এই জন্য 2000 মানুষ জীবন দেয়নি। অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল তাদের তৃতীয় পক্ষ, সারা অন্য কিছু, আসিফ নজরুল রায় তৃতীয় পক্ষ, তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য, আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা, কি সুবিধা দিয়েছে, গরুর হাট, মাঠ আর ঘাট, এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন, তাই না? তো এটা খেয়েই খুশি। আর কিছু মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য টাণিজ্য হচ্ছে, ওই জায়গায় এইসবই 2 নাম্বারই কিছু কাজ, আর কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে, এগুলো করে বিএনপি জামাত খুশি। কিন্তু এইটা